মুখস্থ করা। কোরআন মুখস্থ করাটাও কিন্তু আমাদের দায়িত্ব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তো এখন আল্লাহ কি নিজে এসে কোরআন হেফাজত করবে? কাদের মাধ্যমে করবে? আমাদের মাধ্যমে। কোরআনকে হেফজ করে রাখা এটা আমাদের দায়িত্ব। নট নেসেসারি যে পুরো কোরআনই হেফজ করতে হবে। আমাদের দেশে একটা ব্যাড কালচার হচ্ছে, এক ছেলেরে নিয়ত করছে এটারে দিব হেফজখানায়, তুই 30 পারা করবি, আর এটারে বানানো ইঞ্জিনিয়ার, ওর এক পারাও করার দরকার নেই। এরকম না টেন্ডেন্সিটা? মানে যারা হেফজখানায় পড়বে ওরা দুনিয়ার সব দায়িত্ব নিয়ে আসছে কোরআন হেফাজত করার। আসলে ব্যাপারটা এমন নয়। আমাদের প্রত্যেকের দায়িত্ব এই কোরআনকে হেফাজত করা, পড়ার মাধ্যমে, হেফজ করার মাধ্যমে, রিভাইজ করার মাধ্যমে, মেমোরাইজেশন করার মাধ্যমে। মিশরে আমরা এটা দেখেছি, আমি তো 4-5 বছর আল আজহার ইউনিভার্সিটিতে পড়েছি। মিশরে দেখেছি এই কালচারটা আরবদের মধ্যে আছে। ওরা সবাই হেফজ করে, যে পারে 30 পারাই করে, না পারলে 20 পারা, না পারলে 10 পারা, না পারলে 5 পারা, না পারলে জুজ আম্মা, কোরআনের 30তম পারাটা, পারাটা এক পারা হইলেও এরা মুখস্থ করবে। সুবহানাল্লাহ। মিশরি ড্রাইভারদের দেখতাম সামনে সবসময় কোরআন রাখতো। তো আমি এক ড্রাইভারকে একদিন জিজ্ঞেস করতেছি, হাবিবি হাফিজতা কাম গুজ মিনাল কোরআন, কয় পারা মুখস্থ করছস? আল্লাহ মা আলিশ বা আশরাতা আকজাস। মানে সে লজ্জা পেয়ে গেছে, বলতেছে আমি আসলে খুব লজ্জিত, আমি তো বেশি পারি নাই, মাত্র 10 পারা। পেশায় কি? পেশায় ড্রাইভার। আর আমাদের দেশের ড্রাইভারগুলো দেখেন, গাঞ্জা খেয়ে এরপরে ট্রাক নিয়ে নামে রাস্তায়, ইয়াবা খেয়ে, সিগারেটের গন্ধে আপনি কাছে যেতে পারবেন না। আর ওখানে ড্রাইভাররা মুখস্থ করতেছে, পরিবেশ ওটা করে নিছে, সবাই মুখস্থ করে। 5 পারা 10 পারা ভেরি কমন, এটা সবাই, এটা জিজ্ঞেস করা লাগে না। 5 পারা 10 পারা এটা প্রত্যেকেরই মুখস্থ। তো এই ট্রেডিশনটা আমাদের নাই। এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু পার্ট টাইম তাহফিজ সেন্টার আছে। আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক না, অসুবিধা কি? ও লয়ার হোক না, অসুবিধা কি? ও পার্ট টাইম তাহফিজ করবে, 5 পারা 10 পারা যতটুকু পারে মুখস্থ করবে। এটা পারা যাবে না আমাদের? বেশি না পারি, আমরা ছোট ছোট সূরাগুলো মুখস্থ করতে পারবো না? কথা বলেন। সূরাতুদ দুহা, সূরাতুশ শামস, সূরাতুল আ'লা, এগুলো মুখস্থ করতে পারবো না আমরা? আমরা যেন কিছু অংশ মেমোরাইজ করি কোরআনের। এটা নিয়ত করেন না আপনি, আপনার শক্ত সিদ্ধান্তই পারবে আপনাকে জান্নাতের দিকে এক ধাপ এগিয়ে নিতে। শক্ত সিদ্ধান্ত, বাট দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনার। ফায়ুলবাসু তাজাল কারামা, আপনাকে একটা স্পেশাল ক্রাউন পরানো হবে কোটি মানুষের সামনে কিয়ামতের দিন, যারা কোরআন হেফজ করবে। এজন্য নিয়ত করেন ছেলেমেয়েদেরকে হাফেজ বানাবেন। নিজে না পারলেও হাফেজ ছেলেমেয়েদের বাবা মা তো হতে পারবেন। কি বলেন? ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন হেফজ করে তারা আহলুল্লাহি ওয়া খাসাতু, আল্লাহর স্পেশাল মানুষ, কাছের মানুষ। সো আমরা যেন কোরআন হেফজ করি। কোরআনের প্রতি 4 নম্বর দায়িত্ব হচ্ছে কোরআনকে হেফজ করে রাখা, মেমোরাইজেশন অফ দ্য হোলি বুক অফ দ্য কোরআন। যতটুকু পারি আমরা নিয়ত করি। এটা তাদের জন্য যারা ভালো রিডিং করতে পারেন, কিছু মুখস্থ করছেন, তারা আরো মেমোরাইজেশনের অংশ আরো বাড়াবেন এখন থেকে। পারা যাবে? ইনশাআল্লাহ। সবাই আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ।